2 নম্বর ম্যাথে কি বলা আছে 7 স্কয়ার রুট ওভার 3। আমরা সূত্র জানি কি a রুট ওভার 3 ইকুয়াল টু 1 বাই a রুট ওভার 3। এই সূত্রটা বসালে 7 স্কয়ার এই রুট 3 এর জন্য 1 বাই 3 ইনটু 7 1 বাই 3 এবং নিচে আছে কি রুট ওভার 7। আমরা রুট মানে জানি কি 1 বাই 2 হাফ, এখানে 7 1 বাই 2 হাফ বসানো হয়েছে। এখন এখানে বেস বা ভিত্তি কি আছে সমান আছে 7 আর মাঝখানে কি আছে গুণ, এই জন্য গুণ থাকলে কি হয় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে 2 পাওয়ার 3 এখানে আছে স্কয়ার আছে উপরে 2 পাওয়ার 3 প্লাস 1 বাই 3, এখানেও নিচে কি আছে বেস সমান আছে 7 আছে আর এটা ভাগ আকারে আছে, এই জন্য এখানে কি হবে মাইনাস 1 বাই 2। তাহলে 7 দশাগু করলে কি হয় 6 হয় 6, তাহলে এখানে কি হয় 2 4 প্লাস 2 মাইনাস 3 ইকুয়াল টু 7 6 বাই 3। কাটাকাটি করলে 3 ধারা কাটলে 1 2, তাহলে হাফ। আমরা হাফ মানে কি জানি রুট ইকুয়াল টু হাফ, তাহলে অ্যান্সার হবে রুট ওভার 7। এখন আমরা 3 নম্বর ম্যাথ দেখব। এখানে কি আছে 2 পাওয়ার মাইনাস 1। আমরা জানি a পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a পাওয়ার n। এই সূত্রটা বসালে কি হয় 1 বাই 2 প্লাস 1 বাই 5 হোল ইনভার্স পাওয়ার 1 সম্পূর্ণ পাওয়ার 1। এখন এটাকে লসাগু করলে কি হয় 10 5 প্লাস 2 ইনভার্স 1 ইকুয়াল টু 7 বাই 10, 7 ভাগ 10 ইনভার্স 1। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে সেটা কি হয় 1 বাই 7 বাই 10। এখন 1 বাই 7 1 এর সাথে এটাকে গুণ করে লিখতে হলে গুণ আকারে লিখতে হলে 1 ইনটু নিচেরটা কি হবে উল্টে যাবে, উপরে আসবে 10 নিচে যাবে 7 ইকুয়াল টু কি হবে 10 বাই 7। এটাই অ্যান্সার। এখন আমরা 4 নম্বর ম্যাথ দেখব। 4 নম্বর ম্যাথে কি বলা আছে 2 ইনটু a ইন পাওয়ার মাইনাস 1 প্লাস 3 b পাওয়ার মাইনাস 1 এবং সম্পূর্ণ পাওয়ার আছে মাইনাস 1। আমরা জানি a পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a পাওয়ার n। এই সূত্রটা ব্যবহার করব 2 ইনটু 1 বাই a প্লাস 3 ইনটু 1 বাই b পাওয়ার 1 আছে, পাওয়ার কি আছে মাইনাস 1। এখন এটাকে লসাগু করলে a b, এখানে আছে a এখানে আছে a কাটা তাহলে 2b প্লাস b কাটা তাহলে 3a থাকে কি a এর সাথে 3 গুণ করলে 3a পাওয়ার আছে ইনভার্স 1। আমরা জানি ইনভার্স 1 মানে কি a পাওয়ার ইনভার্স n থাকলে কি হয় 1 বাই a পাওয়ার n। তাহলে কি হবে ইনভার্স আছে সম্পূর্ণের উপর 1 বাই 1 ভাগ বা বাই 2b প্লাস 3a ডিভাইডেড ab। আমরা জানি এখানে কি আছে 1 এর সাথে এটা ভাগ আকারে আছে, এখন 1 এর সাথে এটাকে গুণ আকারে লিখতে গেলে 1 ইনটু নিচেরটা কি হবে উল্টা যাবে ab যাবে উপরে 2b প্লাস 3 আসবে নিচে ab প্লাস 2b প্লাস 3a। তাহলে অ্যান্সার আসে কি ab ভাগ 2b প্লাস 3a, এটাই অ্যান্সার। এখন আমরা 5 নম্বর ম্যাথটা দেখব। 5 নম্বর ম্যাথে কি বলা আছে a স্কয়ার ইনটু b ইনভার্স 1 ডিভাইডেড বা ভাগ a
পাওয়ার -2 বি পাওয়ার 1, তার উপরে কি আছে স্কোয়ার আছে। এ স্কোয়ার এবং এ ইনভার্স 2 কি আকারে আছে, ভাগ আকারে আছে এবং বেস কি সমান। তাহলে ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে এ 2 মাইনাস -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2, আবার এখানে কি আছে বি, আর বি কি আছে ভাগ আকারে আছে, বেস সমান। তাহলে বি ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ হয়। -1 তার উপরে স্কোয়ার, তাহলে কি হয় a টু দি পাওয়ার 4 বি -2 তার উপর স্কোয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। a স্কোয়ার ইন্টু এ পাওয়ার 2 তার উপরে পাওয়ার 2, তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 গুণ হবে, 2 কে 2 2 দুগুণে 4 গুণ হবে। এই হিসাবে গুণ করলে কি হয়, 2 আর 4 গুণ করলে 8, a টু দি পাওয়ার 8 ইন্টু বি টু দি পাওয়ার -4। এখন আমরা এখানে কি আছে এ 8, বি আছে পাওয়ার -4। আমরা জানি a পাওয়ার -n ইকুয়াল টু 1 বাই a পাওয়ার n। এই সূত্র ব্যবহার করলে 1 বাই বি টু দি পাওয়ার 4, তাহলে a কোথায় আছে, উপরে আছে 1 এর সাথে, তাহলে a পাওয়ার 8 বি পাওয়ার 4 অ্যান্সার, এটাই অ্যান্সার।